গরমে ব্যবহার করা জিনিসটাকে কাপড় পরিয়ে দিলাম আজ। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, কোনো আপু বা ভাইয়া, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো। এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। এই তো গ্রামের সকাল মানে সকালে উঠোন ঝাড়ু দেওয়া। তো উঠোন ঝাড়ু দেওয়া দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো সকালে উঠে না একটু লেটই হয়ে গেছে উঠানটা ঝাড়ু দিতে, আর আজকে ভিডিওটা অন করছি একটু লেট করে। তো যাই হোক, দেখো ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠে পড়ছে, আর আমার আম্মুটা দেখো খেলতেছে বাইরে গাড়ি দিয়ে, আর আমার ওই যে ভাসুরের ছেলেটাও কিন্তু খেলতেছে। তো দুই ভাই বোন খেলতেছে আর আমি উঠানটা ঝাড়ু দিতেছি। আর দেখো কত সুন্দর রোদ উঠে গেছে, আর যেহেতু একটু একটু শীত পড়ে গেছে, তো এখন কিন্তু সকালের রোদটা অনেক ভালো লাগে, গায়ে লাগলে একটু ভালো লাগে, ঠান্ডার ভাবটা চলে গিয়ে একটু গরম লাগে। তো আজকে কিন্তু সকালে উঠেই ভিডিও অন করতে ভুলে গেছিলাম, তো যার জন্য এখন থেকে স্টার্ট করে দিলাম। তো দেখো পরিষ্কার করে আগে উঠানটা ঝাড়ু দিয়ে নেই। তো এখন তো ঠান্ডার দিন, তো উঠানটা কিন্তু এমনিই পরিষ্কার। আগে গরমের দিনে কিন্তু উঠানের মধ্যে অনেক ঘাস হয়, আর বৃষ্টি হয় যেহেতু বৃষ্টির মধ্যে কিন্তু ঘাসের আর কি উৎপাদনটা একটু বেশি হয়, তার জন্য কিন্তু গ্রো বেশি হয় আর কি, ঘাসের গ্রো বেশি হয়, গাছগুছলি সব কিছুর গ্রো বেশি হয় বৃষ্টির পানি পাইলে। আর ঠান্ডার সিজনে কিন্তু সব কিছু এগুলা একটু নর্মাল হয়ে যায়, মরে যায়। তো আমাদের উঠোনে কিন্তু আগে অনেক ঘাস ছিল, অনেক আপুরাই আমাকে কমেন্টে বলছে যে ঘাসগুলা তুলে ফেলো। তো দেখো আমরা কিন্তু ঘাসগুলা হাত দিয়ে তুলি নাই, ঝাড়ু দিতে দিতে না ঘাসগুলা একদম মরে গেল। তো এখন হয়তো অনেক আপুরাই বলবে যে কত অলসতা করে আপু। আসলে কি আর বলবো আপুরা, মানে উঠোনের ঘাসগুলা তুলতে গেলে না কেমন জানি একটু খারাপ লাগে অনেক। ওই যে বসে বসে তুলতে হয়, আবার পাছুন লাগে, কিন্তু এই ঘাসগুলা কিন্তু হাত দিয়ে তুললে চারার ভিতরে ময়লা ঢুকে যায়, তো ওই পাছুনটা কিন্তু আমাদের বাড়িতে নাই। তো যার জন্যই আর কি আমরা এই ঘাসগুলা তুলতে পারি না। আগে কিন্তু আমরা মানুষ দিয়ে তুলতাম, তো এখন ওরকম মানুষও পাওয়া যায় না। তো যাই হোক, দেখি যে এখন পরিষ্কার হয়ে গেছে, আগের থেকে উঠানটা অনেক পরিষ্কার হয়েছে। তো যাই হোক, বাইরে উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ঘরে চলে আসলাম, আর এখন রান্না করব। তো আজকে রান্না করব লাউ দিয়ে মাছ দিয়ে। আর তোমাদের দাদা ভাই কিন্তু রাতে লাউ মাছ কিনে নিয়ে আসছিল, আর অনেক সবজি কিনে নিয়ে আসছে। তো আসলে আমি কিন্তু রাতে ভিডিও করি না, তো তার জন্য না আমার না ওইটা আর কি হ্যাবিট নাই, অভ্যাস নাই। সকালের টাইমটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, প্রায় 12টা-1টা পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করি, তারপরে কিন্তু আর শেয়ার করি না। আর শেয়ার করি না দেখেই কিন্তু আমার ভিডিও করার কথাও আর কি মনে থাকে না। তো মাঝে মধ্যে আর কি বাজারটা দেখাইতে পারি, আবার মাঝে মধ্যে দেখা যায় যে আমি ভিডিও করতে ভুলে যাই। তো রাতে এই লাউটা নিয়ে আসছিল 40 টাকা দিয়ে। তো আমি তো সবসময় বলি যে 20 টাকা দিয়ে নাও, মানে লাউ কিনছি। তো বাজারে কিন্তু একটু লাউয়ের দাম আছে, কিন্তু গ্রামে থেকে যদি কিনি কারো গাছ থেকে তাহলে 20-30 টাকাতেই আর কি পাওয়া যায়। তো আজকাল লাউটা না একটু বড় ছিল, তার জন্য হয়তো 40 টাকা নিছে। তো যাই হোক, লাউটা আছে মোটামুটি ভালো, অতটা ভালো বলবো না। আর বাড়িতে কিনা লাউগুলা কি সুন্দর মানে গলে যায় একদম, আর এই লাউটা গলছে অতটা গলে নাই, মানে সিদ্ধ হয়েছে, কিন্তু খেতে অনেক ভালো লাগছে, টেস্টি হয়েছিল অনেক। তো যাই হোক, ওই পাশে দেখো লাউটা বসিয়ে দিয়ে এই পাশে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি চা রেডি করে নিলাম। এখানে 2টা রুটি দিছি, আর কালকা যে গাজর দিয়ে পাতাকপি ভাজি করছিলাম তোমরা হয়তো অনেক আপুরাই দেখছো, আবার অনেক আপুরাই আমাকে কমেন্টে বলছো যে আপু পাতাকপি দিয়ে গাজর দিয়ে ভাজি করা যায়, এটা আজকে ফার্স্ট দেখলাম। আর আমি ট্রাই করব ঘরে, তো প্লিজ তোমরা ট্রাই করে দেখো, অনেক টেস্ট লাগে। একটা আলু কেটে দিবা ভুজুরি করে, আর একটা গাজর আর পাতাকপি দিবা, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি কিন্তু একটা আলু দিছিলাম ছোট সাইজের, সেটা বলতে ভুলে গেছিলাম। তো এই ভাজিটা কিন্তু আমাদের এখানে অনেকেই খায়, আর এটা ভালো লাগে আর কি। তো ওই ভাজিটা দিয়ে 1 কাপ চা দিয়ে 2টা রুটি দিয়ে দিলাম। তো বিশ্বাস করো তোমাদের দাদাভাই চাটা খাই নাই, ওই ভাজি দিয়ে আর একটু ডাল ছিল, ডালটা দিয়ে দিলাম, তারপরে ডাল দিয়ে ভাজি দিয়ে 2টা রুটি খেয়ে নিচ্ছে। চা একদমই খেতে চায় না, আরও আমাকে বলে যে একটু বয়স হলে
চাটা একটু কমিয়ে দিতে লাগে খাইতে, মিষ্টি জাতীয় জিনিসগুলো একটু খাওয়াটা অ্যাভয়েড করাই ভালো। তো এটা কিন্তু আমিও বুঝি, কিন্তু আমি একদমই পারতেছি না। আগে কিন্তু আমি চা খাইতাম না, এখন ওই আমাকে চা খাওয়া শিখাইয়া এখন ওই আমাকে বলে যে চা খাওয়া ভালো না, নিজে এখন ছেড়ে দিতেছে, কিন্তু আমি পারতেছি না, এই একটা অবস্থা। খারাপ অভ্যাসটা ওই আমাকে করে দিছিল, আর এখন ওই খারাপ অভ্যাসটা নিজে ছেড়ে দিতেছে, কিন্তু আমি পারতেছি না, আমার নেশা হয়ে গেছে। তো আগে সবাই বলতো যে চা খাওয়া আমার নেশা, চা না খাইলে ভালো লাগে না, কিন্তু আমি এটা বুঝতাম না। আমি বলতাম যে কিসের আবার নেশা, খাইলে হবে না খাইলে নাই। কিন্তু এখন দেখতেছি যে নেশা কাক বলে। তো আমার একদম নেশা হয়ে গেছে চা খাওয়া। চা যদি আমি একবার মানে একদিন সকালে খেতে না পারি, কেমন জানি মনে হয় সকালটা শুরু হলো না, আর ভালো লাগে না, ঘুমের ভাবটা মানে চলে যায় না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো ভাবছি যে লাহে লাহে বা আস্তে আস্তে করে আমিও এই চা খাওয়াটা একদম অ্যাভয়েড করব, বন্ধ করে দিব। দুধ চাটা খাবই না, লিকার চাটা খাওয়া যায়, ওটাতে অতটাও খারাপ না, ওটাতে গুণই আছে। তো যাই হোক, দেখো এখানে আমি 2টা গাছ রাখছিলাম, গাছগুলা পানি দিয়ে রাখছি, কিন্তু কেন জানি না পাতাগুলা মরে যাইতেছে। অনেক আপুদেরকে মানে দেখি ঘরের মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ মানে রেখে দিছে, কিন্তু আমারও কিন্তু এটা শখ, কিন্তু আমার ঘরে না ওরকম ভালো স্পেস নাই, জায়গা নাই যে আমি ভালো গাছ মানে নার্সারি থেকে কিনে এনে রাখবো, যে ওইটা জায়গাটাই নাই। তো আমি ভাবছি আমার নতুন বাসায় গেলে খুব সুন্দর করে আমি বাসাটা সাজাবো, কেন জানি না মনে হয় নতুন বাসায় যাওয়াই হইতেছে না। অনেক আশা খুব তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু পারতেছি না, কেন জানি না মনে হয় যে হয়ে উঠতেছে না। একটা কথা আছে না, আল্লাহ যেদিন যেটা লিখে রাখছে ওই দিনই হবে। হয়তো আল্লাহ চাইতেছে না আমরা এত তাড়াতাড়ি ঘরে যাই, তো যাব, আল্লাহ তো সবসময় ভালোটাই ভাবে, তো হয়তো ভালোটাই আমাদের কপালে রাখছে। তো আমরা কিন্তু অনেক ট্রাই করতেছি খুব তাড়াতাড়ি নতুন বাড়িতে যাওয়ার, কিন্তু হইতেছে না একটু সমস্যার কারণে। তো সমস্যাটার কথা বলতেছি না তোমাদেরকে, কিন্তু খুব তাড়াতাড়ি যাব, তোমরা দেখতে পারবা আর কি। আমরা নতুন বাসায় চলে গেছি হঠাৎ করেই। তো দেখা যাক, সবার শরীর সুস্থ থাক, আল্লাহ সব কিছু ঠিক রাখুক এতদিন পর্যন্ত, এটাই সবসময় দোয়া করি। তো দেখো এই বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম আজকে ফার্স্টে। আর দেখো 2টা কম্বল, একটা আমার ছেলে নেয় আর একটা আমি আমার মেয়ে নেই, একটা ছেলে আর ছেলের বাবা নেয়। তো যাই হোক, এখন কিন্তু অনেকই শীত করে রাতে, মানে শোয়ার সাথে সাথে ঠান্ডা লাগে, কম্বল গায়ে না দিলে একদমই হয় না। আর আমার তো অনেক ঠান্ডা, দেখো না সর্দি লেগে গেছে, জ্বরও আসে রাতে, রাত করে জ্বর আসে, সারাদিন আমি অনুভব করতে পারি না, কারণ কাজে ব্যস্ত থাকি। হয়তো দিনেও আমাকে অনেক মানে জ্বর আসে, আমি মাঝে মধ্যে দেখি রোদে বসে থাকলে আমার ভালো লাগে, আর রোদে বসে থাকলে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু একটু জ্বর থাকে আমার শরীরে, কিন্তু আমি অতটা বুঝতে পারি না, কারণ অনেক কাজকর্ম করি, দৌড়াদৌড়ি করি, তো সেই ক্ষেত্রে আমার শরীরটা কেমন আছে ওইটা আমি আর কি অনুভব করি না। কিন্তু রাতে যখন ঘুমাই তখন বুঝতে পারি যে আমার শরীরে অনেক জ্বর। আর আমাকে কিন্তু তোমাদের দাদাভাই মেডিসিন এনে দিছে। আমার একটা অভ্যাস খুব খারাপ, আমি মেডিসিন খেতে চাই না একদমই, মেডিসিন দেখলে আমার কেমন জানি লাগে, মনে হয় মেডিসিন খাইলে আমি আরও অনেক অসুস্থ হয়ে যাই এরকম। একদিন জ্বরের মেডিসিন খাইছিলাম, তারপরে থেকে আর খাই না। আর রাতে করে কিন্তু প্রত্যেক দিন তোমাদের দাদাভাই আমাকে বলে যে মেডিসিন খাইছো, তো আমি কিন্তু মিথ্যা কথা বলি যে খাইছি। তো ও বলে যে কেন, তাহলে তোমার জ্বর ভালো হইতেছে না, তো ডক্টর দেখাতে হবে, এরকম করে বলে। তো আমি তখন বলি যে দেখাইতে হবে না আমাকে ডক্টর, আমি একাই ঠিক হয়ে যাব, আল্লাহ আমাকে ঠিক করে দেবে, আমারও তো ডাক্তারের কোনো প্রয়োজন নাই, এরকম করে বলি। তো একটু হিট মেরেও বলি যে তুমি তো কিছু হলে তাড়াতাড়ি করে ডক্টর দেখাও, আর আমার বহুত দিন হয়ে গেল অসুখ, এতদিনে তুমি বলতেছো যে ডক্টর দেখাবা, আমি ডক্টর দেখাবো না, হ্যান ত্যান এরকম করে আর কি বলি। তখন বলে যে কালকে সকালেই তোমাকে ডক্টর দেখাবো। তো আমি বলি না, আমি দেখাবো না ডক্টর, আমি একাই ভালো হব। তো আমি না ডক্টর দেখাতেও ভালো পাই না, আবার মেডিসিন খাইতে একদমই ভালো পাই না। তো ডক্টর খালি দেখালে তো হবে না, মেডিসিন যেগুলো দিবে সেগুলো কিন্তু নিয়ম কানুন মেনে খেতে হবে, তাহলে কিন্তু বেমার আজার ভালো হয়, তা না হলে তো হয়ই না। তো এই অভ্যাসটা কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও আছে, মানে মেডিসিন খায় না, ডক্টর দেখায়, মেডিসিন নেয় না, ঘরের মধ্যে রেখে দেয়, যখন ডেট পার হয়ে যায় তখন ফালাইয়া দেয়, এরকম একটা অবস্থা অনেকবার দেখছি আমি তাকে। একবার ফ্যাটি লিভারের জন্য মেডিসিন নিয়ে আসলো অনেক টাকা, সেগুলো সব আমি ফালাই দিলাম। তারপরে একবার দেখলাম যে কানের জন্য, কানে কিবা হয়েছিল, পানি ঢুকছিল, ওইটার জন্য অনেক মেডিসিন নিয়ে আসলো, একটা মেডিসিন একদিন খাইছে, তারপরে আর একটা মেডিসিনও খায় নাই, সব ফালাইয়া দিছি। তারপরে আবার চোখের জন্য, এই এরই মধ্যে চোখের জন্য মেডিসিন নিয়ে আসলো, দেখায় ডাক্তার দেখায়, তো সব মেডিসিন আমি আবার ফালাইয়া দিলাম, খাইলো না, প্রায় 3 মাসের মতো হয়ে গেল খায় না, তারপরে আমি ফালাইয়া দিচ্ছি। তো এরকম মাঝে মধ্যেই করে। তো তার জন্য আমি বলছি যে আমাদেরকে ডক্টর দেখাইতে হবে না, আল্লাহ এমনিতে ঠিক করে দিবে। তো যার জন্য আমি কিন্তু ডক্টর দেখাবো না, আমি ওইরকম
এরকমই, মেডিসিন খাই না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি দেখো আমাদের থাকা বিছানাটা পরিষ্কার করে নিলাম আর উপরে একটু কাপড় দিয়ে মুছে দিলাম। এখন তো যে শীতের দিন, এখন তো আর বৃষ্টি আসবে না, তো অনেক ধুলিবালি কিন্তু এখন উড়বে। আর ঘরের ফার্নিচার কিন্তু প্রত্যেক দিন মুছতে হবে, এখন একদিনও বাদ যাওয়া যাবে না। আর বাদ দিলে কিন্তু দেখা যাবে যে ফার্নিচারগুলো একদম লেত্রা হয়ে আছে। তো যার জন্য সকালে উঠে যখনই ঘর পরিষ্কার করি সাথে সাথে ফার্নিচারগুলো প্রত্যেক দিন মুছে নেই, এতে করে ফার্নিচারগুলো পরিষ্কার থাকে, দেখতে ভালো লাগে। তো তৈবুর রহমান আইডি থেকে আপু কালকে আমাকে বলছিল যে আপু আমার আইডির নামটা আমি চেঞ্জ করে দেব, কারণ তুমি আমাকে ছেলে না মেয়ে তুমি বুঝতে পারতেছো না। তো কালকার কমেন্টটা দেখে বুঝতে পারছি আপু তুমি মেয়ে মানুষ, হয়তো তোমার আইডির নামটা ছেলে মানুষের নাম দিয়ে লেখা আছে মানে আইডিটা। তো যাই হোক, তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে আমার মেয়ের কত বয়স। তো আমার মেয়ের বয়স হলো 2 বছর এখনো হয় নাই, 3 মাস বাকি আছে। আর আমার মেয়ের নামটা জানতে চাইছো, তো আমার মেয়ের নাম হলো ইনায়া আহমেদ। আর এর সাথে আমার ছেলের নামটা বলে দেই, আমার ছেলের নাম হলো জিশান আহমেদ। তো আমার একটা ছেলে একটা মেয়ে। তো একটা আপু আমাকে কমেন্টে বলছিল যে তোমার 3টা বাচ্চা নিয়ে কাজ করতে কষ্ট হয় হয়তো আপু। তো আপু হয়তো আমার ভাসুরের ছেলেটাকে আমারই ভাবছিল, তো এটা কিন্তু আমার ভাসুরের ছেলে। আমার কিন্তু আল্লাহর উপহার 2টাই, একটা ছেলে একটা মেয়ে, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই দোয়া করো আমার ছেলে মেয়ের জন্য, যাতে তারা খুব ভালো একটা মানুষ হতে পারে। এটাই সর্বপ্রথম আমাদেরকে একটা ভালো মানুষ হতে হবে, তারপরেই সব কিছু। আসলে ভালো মানুষ হওয়াটা অনেক দরকার, তা না হলে কিন্তু কারো কাছে আর কি ভালোবাসা পাওয়া যায় না। তো যাই হোক, দেখো ঘরের কাজকর্ম করে আবার মেশিনে অনেকগুলা কাপড় দিছিলাম, কাপড়গুলাও দেখি ধোয়া হয়ে গেছে। তো ভাবলাম রোদ যেহেতু উঠেই গেছে, তো কাপড়গুলাও শুকিয়ে দেই ঝটপট করে। তো তাড়াতাড়ি করে বাইরে নিয়ে আসলাম। তার আগে দেখি আমার যা কাপড়গুলা দিয়ে দিচ্ছে এই পাশ দিয়ে, দেখো এই তারটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে কাপড় দিয়ে। এগুলো আমার জায়ের কাপড়, তো এইটুক জায়গায় আমার জন্য রাখছে আর কি, তো এইটুক জায়গাতে আমি দিয়ে দিলাম। আসলে বাচ্চা কাচ্চার বাড়ি তো অনেক কাপড় চোপড় প্রত্যেকটা দিন নোংরা হয়। আমার ভাসুরের ছেলের, আমার ছেলে মেয়ের, তো 2 জনেরই কিন্তু অনেকগুলা করে কাপড় হয়। তো 3টা মানে তার কিন্তু আমাদের উঠানে দেখো বাঁধা, তারপরেও কিন্তু কাপড় শুকাইতে দিলে দেখি যে জায়গা পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। তো যখন আমার আর একটা যা আসে তখন তো আরও, তো তার জন্য কিন্তু বাইরে তার বেঁধে নিচ্ছি 2 জনেই, যে এখন আমাদের উঠানে কিন্তু অতটা রোদ পাওয়া যাবে না, একটু একটু রোদ আসবে আবার আসবে না। ঠান্ডার দিনে আমাদের উঠানে একটু রোদটা কমই পাওয়া যায়, গরমের দিনে পাওয়া যায়। ঠান্ডার দিনে বাইরে একটু করে কাপড় শুকাইতে দিতে হয়। আর এই যে দেখতেছো যে এগুলা কালকা রাতে আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে 2 ভাই মিলে খেলছিল ফুটবল। তো এই গেটের ফাঁসা দিয়ে বলে ওদের বলগুলা মানে বারে বারে চলে যায়, তার জন্য দেখো কি করছিল, এগুলা সব ইট টিট এনে একদম ভর্তি করে রাখছিল। তো এখন আমি এগুলো সব সরাইয়ে দিতেছি, জায়গাটা ক্লিন করে দিতেছি, কারণ এইখান দিয়ে এখন আমার মেয়ে হাঁটাচলা করবে, আমার ভাসুরের ছেলে 2 ভাই বোন মিলে এখন খেলা করবে। তো এই বড় বড় ইটগুলো যদি পায়ের সাথে লাগে পড়ে গিয়ে কিন্তু ব্যথা পাবে। আর ফার্স্টে যে আমি বলছিলাম যে গরমের জিনিসটাকে, গরমে আর কি ব্যবহার করা জিনিসটাকে আজকে কাপড় পরিয়ে রেখে দিলাম। তো এই যে এই কুলারটা কিন্তু আমরা গরমে ইউজ করি, তো এখন তো আর ইউজ হবে না, ঠান্ডা পড়ে গেছে যেহেতু। হালকা পাতলা মাঝে মধ্যে যদি গরম করে তাহলে কিন্তু ফ্যানটা চালিয়ে দিলেই হবে। আর এটা যেহেতু একদম হোয়াইট কালার, তো এমনি যদি রাখি অনেক নোংরা হবে। তো এই যে কুলারের যে ঢাকনিটা দেখতেছো, কাপড়টা মানে কভারটা, এটা কিন্তু আমি হাতে বানাইছি। আর এটা কিন্তু আমি একটা নাইটি দিয়ে বানাইছিলাম, পুরাতন নাইটি, গেঞ্জি কাপড়ের নাইটি ছিল, ওইটা কেটে সুন্দর করে ডিজাইন করে এইভাবে করে বানিয়ে নিয়েছিলাম। প্রায় 2 বছর হইলো, মানে যখন কুলারটা আনছিল তখনই এটা বানাইছিলাম, 2-3 বছর হয়ে গেছে, তো এখন পর্যন্ত ঠিকই আছে। তো এটা আজকে দেখো কভারে লাগিয়ে দিলাম, মানে কুলারে লাগিয়ে দিলাম। তো এটা এখন কুলারটা এই সাইডে রেখে দেব, কারণ এটার এখন আর দরকার নাই। আর এই সাইডে র্যাকটা নিয়ে আসলাম। আর এখানে কুলারটা থাকলে না জায়গাটা কম হয়, আসলে এই রুমে থেকে কিচেনে যাইতে একটু জায়গা লাগে, দরজাটায় দেখো একদম জায়গা ছিল না, এখন একটু জায়গা বের হইলো। কিন্তু ওই যে র্যাকটা যেহেতু একটু চিকন আর কুলারটা কিন্তু একটু উষার মানে মোটা, তো যার জন্য কুলারটা এই সাইডে রেখে র্যাকটা ওই সাইডে দিলাম। এখন হাঁটাচলা করতে একটু সুবিধা হবে। তো দেখো এখন কিন্তু প্রায় বাজে 1টার মতো, গোসল টোসল করে আসছি, মেয়েও গোসল করছে, মেয়েকে খাওয়িয়ে দিছি, আমি এখন ভাত খাবো। তোমাদের দাদা ভাইও দেখো চলে আসছে। তার আগে ভাবলাম যে মানে কিচেনে একটু মশলা নাই, আর ওয়াশিং মেশিনে যে কাপড় দেই মানে লিকুইডটা সেটাও শেষ হয়ে গেছে, তো 2টা রিফিল করে নেই। তো দেখো ভরে নিতেছি। আর আমার বাইরে যেহেতু একদমই জায়গা নেই, এইগুলা জিনিস কিন্তু আমি এই পালেঙের ভিতরে রেখে দেই। তো অনেক আপুরে আমাদের বাসায় আসলে বলে যে তোমার সংসারে এই কটা জিনিস দিয়ে চলে যায়।
তো তখন আমি বলি যে আমার এই পালেংটা ভর্তি আমার কিচেনের জিনিস, একটা মানে একটু জায়গাও বাকি নাই, সম্পূর্ণ জায়গাটা ভর্তি করে ফেলছে কিচেনের জিনিস দিয়ে। আর আমার ঘরে কিন্তু 2টা পালেং, একটার মধ্যে কম্বল সম্বল এগুলো রাখছি। আবার দেখা যায় যে আমার শ্বশুরের বা শাশুড়ির একটা বড় সাইজের ট্রাঙ্ক আছে, ওইটার মধ্যেও কিন্তু আমরা 3 জায় মিলে কম্বল কাঁথা বালিশ এগুলো রেখে দিছি। তো আমাদের জিনিসগুলা কিন্তু এই ভাব করে আমরা রেখে দিতেছি, কারণ ঘরের মধ্যে ওইরকম জায়গা নাই যে জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।